নমস্কার প্রিয় বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আমাদের যে আপকামিং রেলওয়ে পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে স্পেশালি রেলওয়ে গ্রুপ ডি বা আরআরবি যে এনটিপিসি পরীক্ষা রয়েছে, এছাড়াও এএলপির পরীক্ষা রয়েছে, অথবা যদি আমি আরপিএফ কনস্টেবল বা এসআই এই পরীক্ষাগুলোর কথা বলি, এই সমস্ত পরীক্ষাগুলোকে মাথায় রেখে স্পেশালি রেলওয়ে গ্রুপ ডিকে মাথায় রেখে আজকে আমরা একটা কমপ্লিট বুক লিস্ট দেখে নেব। তো যে সকল বইগুলো বাংলা ভাষাতে সবথেকে ভালো রয়েছে সেই সমস্ত বইগুলো আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো এবং সেগুলো আমি তোমাদের রিকমেন্ড করব। তো স্পেশালি আমরা এর আগে কিন্তু অনেকগুলো রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে করেছি, তোমরা অনেকে দেখেছো এবং বিভিন্ন বই তোমরা সংগ্রহ করেছো। তো আজকের এই যে ভিডিওটা, সেটা করার কারণ হলো এটা যে আমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে সেটাকে মাথায় রেখেই কিন্তু এক প্রকার করা। তো এখানে যে সমস্ত বইগুলো আমি তোমাদেরকে দেখাবো তার মধ্যে বেশিরভাগ বই অনেকের কাছে থাকলেও থাকতে পারে, অনেকে হয়তো এনটিপিসি পরীক্ষার জন্য সেগুলো সংগ্রহ করেছো। অর্থাৎ এনটিপিসি পরীক্ষা বলো বা রেলের অন্যান্য পরীক্ষার পাশাপাশি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সাথে যে বইগুলো থাকছে সেগুলোর মধ্যে কিন্তু তোমরা অনেক সিমিলারিটি পাবে বা সাদৃশ্যতা কিন্তু পাবে। অর্থাৎ বেশ কিছু বই যেগুলো কিন্তু কমনই থাকবে, দুই একটা বইয়ের ক্ষেত্রে একটু পরিবর্তন হলেও কিন্তু হতে পারে। তো তোমরা থাম্বনেলে দেখেছো এখানে আমি বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেটা আমাদের জিকে হতে পারে, সায়েন্স হতে পারে, প্রিভিয়াসের হতে পারে, গাইড বই হতে পারে, প্র্যাকটিসের কোনো বই, বা আমি যদি এখানে কোনো পিআইকিউ এর বইয়ের পাশাপাশি আমি যদি কোনো সায়েন্সের বই স্পেসিফিক কিছু দেখাই, তো এই প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে এবং পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সেরও জন্য কি বেটার সোর্স হতে পারে সেই সমস্ত বিষয়বস্তুকে নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, আর যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে, কারণ আমার এই চ্যানেলে কিন্তু এরকম বিভিন্ন ধরনের বইয়ের ভিডিওর পাশাপাশি বিভিন্ন বুক লিস্টের ভিডিও আমি করে থাকি। এবং যদি রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তীকালে অনেক ভিডিও তোমরা পাবে এবং আমার মনে হয় সেগুলো তোমাদের কিন্তু সাহায্যও করবে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং প্রথমেই একটা কথা বলে রাখি, যে সকল বইগুলো আমি তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা বইয়েরই পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, অ্যামাজনের লিঙ্কও দিয়ে রাখবো, ফ্লিপকার্টের লিঙ্ক যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো সব আমি ট্যাগ করে দেবো, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। এছাড়াও এই সমস্ত বইগুলো তোমরা ফুলিয়া নদীয়ার বিনাপানি পুস্তকালয়ে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা সংগ্রহ করে নিতে পারবে। আর টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে চেক আউট করে এখনও যদি জয়েন না হয়ে থাকো অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। তো চলো আমরা ভিডিওটা সাবজেক্ট ওয়াইজ শুরু করি। তো দেখো, প্রথমেই আমি তোমাদের সামনে একটা গাইড বই রেখেছি রেলওয়ে পরীক্ষার জন্য, অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, বাকি যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে তার জন্য এটা হলো একটা গাইড বই। গাইড বই কাকে বলা হয়? যেই বইটার মধ্যে তোমরা এই পরীক্ষাতে যে সিলেবাস রয়েছে পুরো সিলেবাসটাকে একটা বইয়ের মধ্যে পাচ্ছ, সেটাকে কিন্তু গাইড বই বলা হয়। তো দেখো, এই যে বইটা তোমাদের সামনে রয়েছে এই বইটা তোমরা অনেকেই কম বেশি রিভিউ আমার চ্যানেলে দেখেছো, যদি না দেখে থাকো সেটা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবে। প্রতিটা বইয়ের রিভিউ কিন্তু চ্যানেলে মানে আলাদা আলাদা করে করা রয়েছে। তো দেখো, এই বইটার নাম ছায়া আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার। এই বইটা প্রকাশিত হয়েছে ছায়া প্রকাশনী থেকে এবং এই বইটার আগে নাম ছিল রেলওয়ে চ্যালেঞ্জার, বর্তমানে কিন্তু নামটা পরিবর্তন হয়ে আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার নাম দিয়ে এসছে। তো এই বইটার দুটো পার্ট রয়েছে এবং দুটো পার্টের মধ্যে কিন্তু আলাদা আলাদা বিষয়বস্তু রয়েছে। আমরা যদি প্রথম পার্টটাকে একবার দেখে নিই, তোমরা দেখবে এটার যেটা থিকনেস, এটা বেশ যথেষ্ট মোটাসোটা একটা বই, মানে খুব যে মোটা তাও বলা চলে না এবং মানে খুব একেবারে পাতলা বইও নয়। তো এখানে কিন্তু আমাদের স্টাডি সেকশন রয়েছে, অর্থাৎ এই বইটার মধ্যে আমরা চ্যাপ্টার ওয়াইজ স্টাডি মেটেরিয়াল পাবো। এখানে তোমরা বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের মানে কোয়েশ্চেন আনসার পাবে এবং লেটেস্ট প্যাটার্নের যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সেগুলোও রয়েছে এবং এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু সংযোজন রয়েছে। তো আমরা যদি এই বইটার সূচিপত্রতে চলে আসি তার আগে আমরা একটু দামটা দেখে নেব। দুটো পার্টে বইটার দাম কিন্তু 950 টাকা হয়, ঠিক আছে, এবং এটা একদম নতুন প্রকাশিত বই। দেখো, এই বইটার মধ্যে যেই বিষয়টা করা রয়েছে সেটা হলো, প্রথমে তো পুরো আমরা রেলের পরীক্ষার সিলেবাস যেগুলো যেগুলো হয় সেগুলো সব এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, যেটা প্রেজেন্টেশন ওয়াইজ ভীষণ ভালো। এবং আমরা যদি বইটার ভেতরে চলে আসি তোমরা খেয়াল করবে এখানে যে সূচিপত্র রয়েছে, প্রথমে এখানে কিন্তু সিবিএটি সেকশন থাকে, অর্থাৎ যেটা সাইকোলজিক্যাল টেস্ট, তার উপরে এখানে কয়েকটা চ্যাপ্টার দেওয়া রয়েছে। এরপরে তুমি যদি খেয়াল করো এখানে ম্যাথামেটিক্সের প্রত্যেকটা অধ্যায় যেগুলো রেলওয়ে পরীক্ষাতে আমাদের প্রয়োজন, ডিজিট নাম্বার, ডিভিজিবিলিটি, স্কোয়ার রুট রয়েছে, ডেসিমেল, রেকারিং ডেসিমেল, ফ্র্যাকশন, এইচসিএফ, এলসিএম থেকে শুরু করে আমাদের অঙ্কের যে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা অধ্যায় কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। এবং এর পাশাপাশি জেনারেল ইন্টেলিজেন্সেরও প্রত্যেকটা অধ্যায় এখানে রয়েছে, অর্থাৎ জিআই যেটাকে আমরা বলি তার কিন্তু ভার্বাল এবং নন ভার্বাল প্রত্যেকটা সেকশন তোমরা এখানে পাবে। এবং তারপরের যে সেকশনটা রয়েছে সেখানে কিন্তু আমাদের জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের ওপর এখানে কম্প্যাক্টভাবে অর্থাৎ জিস্ট ওয়েতে কিন্তু স্টাডি মেটেরিয়াল দেওয়া। সেখানে আমরা জেনারেল নলেজের মধ্যে স্ট্যাটিক জিকে দেখতে পাবো, আর্ট অ্যান্ড কালচার রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, কম্পিউটার সেকশন রয়েছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট রয়েছে, গেম, স্পোর্টস এবং ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনও কিন্তু রয়েছে। এবং প্রথমে এখানে রেলওয়ে সংক্রান্ত বেশ কিছু মানে ছবি এবং কিছু ইনফরমেশন পাবে। এবং এই বইটার যে জিনিসটা সবথেকে ভালো সেটা হলো
প্রত্যেকটা যে চ্যাপ্টার তোমরা দেখতে পাবে, এই যে ধরো অঙ্কের একটা অধ্যায় রয়েছে লসাগু এবং গসাগু, এখানে প্রথমে অঙ্কর এই যে অধ্যায়টা করতে গেলে যে সমস্ত সূত্র বা নিয়মাবলী প্রয়োজন সেগুলো প্রথমে খুব সুন্দর করে প্রেজেন্ট করা রয়েছে। তারপরে তোমরা এখানে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার বলে একটা অংশ পাবে, অর্থাৎ এখানে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যে অঙ্কগুলো থাকবে বা যে রিজনিংগুলো থাকবে প্রতিটাই কিন্তু রেলওয়ের পরীক্ষাতে আসা প্রশ্ন এবং প্রত্যেকটা বাংলা ভাষাতে দেওয়া। এবং তারপরে কিন্তু তোমরা এই পরীক্ষার রিলেটেড আরও বেশ কিছু কোয়েশ্চেন পাবে প্র্যাকটিস করার জন্য, এবং প্রত্যেকটা যে অঙ্ক সেগুলোর কিন্তু এখানে বিস্তারিত সমাধান রয়েছে। তো এভাবে আমরা ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার দেখতে পাবো, এখানে খুব সুন্দর করে প্রেজেন্ট করা, সেটা অ্যাডভান্স ম্যাথ হতে পারে বা মানে ত্রিকোণমিতির অংশ, পরিমিতির অংশ হতে পারে, বা আমাদের যদি অ্যারিথমেটিক হয় সেটাও কিন্তু রয়েছে। এবং আমরা যদি তার পরবর্তী যে সেকশন, আমরা যদি একটা চ্যাপ্টার দেখে নিই যেটা আমাদের রিজনিংয়ের রয়েছে, ধরো এটা আমাদের সামঞ্জস্য বিধান বা অ্যানালজি। অ্যানালজির মধ্যে এখানে প্রথমে কিছু এক্সাম্পল রয়েছে, তারপরে এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু রেলের পরীক্ষাতে আসা প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন রয়েছে। এবং তারপরে কিন্তু প্র্যাকটিস করার জন্য তোমরা অনেক প্রশ্ন এখানে দেখতে পাবে থাকছে, এক্সাম গ্রেড প্র্যাকটিস। অর্থাৎ এই বইটার মধ্যে ম্যাথ এবং রিজনিংটা কিন্তু এভাবেই প্রেজেন্ট করা রয়েছে। আমরা যদি জেনারেল নলেজে চলে আসি, দেখো জেনারেল নলেজটাকে এই বইটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া, প্রত্যেকটা বিষয়বস্তু যেগুলো রেলওয়ে পরীক্ষা স্পেসিফিক প্রয়োজন এখানে কিন্তু খুব সুন্দর করে বক্সের মধ্যে ইনফরমেশনগুলো ভালো করে দেওয়া রয়েছে, এটাও কিন্তু খুব ভালো রয়েছে। এবং এই ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে আমরা কিন্তু বেশ কিছু এখানে প্রিভিয়াস ইয়ার সেই টপিকের উপরে কিন্তু পাবো, এবং প্রত্যেকটা প্রশ্ন রেলের কোয়েশ্চেন এবং সেগুলো কিন্তু সঠিক উত্তরও এখানেই করা রয়েছে। এভাবে এই বইটার মধ্যে তোমরা একেবারে স্ট্যাটিক জিকে থেকে শুরু করে ইতিহাস বলো বা ভূগোল বলো, এবং তার পাশাপাশি কিন্তু আমরা সায়েন্সের যে অংশ রয়েছে সেটাও কিন্তু একটা জিস্ট মেটেরিয়াল বইটার মধ্যে দেখতে পাচ্ছি রয়েছে। তো একটা মানে নির্দিষ্ট একটা বই থেকে যদি একটা সিলেক্ট মানে একটা শুধুমাত্র বই যেখান থেকে তোমরা পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটাকে দিয়ে শুরু করতে পারো। এটার যেটা সেকেন্ড পার্ট রয়েছে, এই বইটার মধ্যে মূলত আমাদের যেই বিষয়বস্তুগুলো থাকে সেটা হলো এখানে আমাদের কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে ফুল লেন্থ, এবং এছাড়াও এখানে সেকশনাল কিছু পেপার পাবে, এবং CBT 1 CBT 2 এর জন্য এখানে কিছু প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই পার্টটাও আমাদের কিন্তু বেশ কাজে লাগবে। তো প্রথমে আমি তোমাদের যেটা দেখালাম সেটা হলো এই বইটা, অর্থাৎ যেটা আমাদের বলতে পারো একটা গাইড বই। দেখো এটার পাশাপাশি আরও একটা বই থাকে যেটা হলো ক্র্যাক রেলওয়ে সার্ভিসেস বাই লীলা রয়, তোমরা সেই বইটাকেও দেখতে পারো। তো সেই বইটার ভিডিও চ্যানেলে রয়েছে, আমি এখানে তোমাদের একবার ছবিটা দেখিয়ে দিচ্ছি বইটার। তো এই বইটাও যদি তোমাদের কাছে থাকে তোমরা সেটাও পড়তে পারো, বা নতুন করে নিতে হলে আমি অবশ্যই কিন্তু এই বইটা তোমাদের রিকমেন্ড করবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই বইটা কিন্তু একটা গাইড বই হিসেবে রেলওয়ে পরীক্ষার জন্য বেঙ্গলি ভার্সনে ওয়ান অফ দি বেস্ট। দেখো আমাদের এবার আমরা সাবজেক্ট ওয়াইজ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের যেটা সাবজেক্ট রয়েছে সেটা হলো বিজ্ঞান। তো এই যে বিজ্ঞানের যে বিষয়টা সেটা তোমরা জানো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এর একটা ভীষণ গুরুত্ব রয়েছে, কারণ গ্রুপ ডি পরীক্ষাতে সায়েন্সের ওপরে কিন্তু স্পেশালি অনেক পরিমাণে প্রশ্ন আসে, এবং সেখান থেকে কিন্তু ভালো মার্কস আমাদেরকে করতেই হবে। তো তার জন্য প্রথমে তোমাদের যদি সায়েন্সের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তোমাদের সামনে আমি দুটো বই রেখেছি, দুটো বই বলতে পারো বেঙ্গলি ভার্সনের NCERT বই, এটা হলো ক্লাস 9-এর বই, এবং এটা ক্লাস 9-এর বই, এটা ক্লাস 10-এর বই রয়েছে। তো এই বইগুলো দেখো খুব মোটা বই নয়, পাতলা বই, এগুলোর ইংরেজি ভার্সনও হয়, ইংরেজি ভার্সন চাইলেও পড়তে পারো। তবে যেহেতু এটা বেঙ্গলি ভার্সনের বুক লিস্ট ভিডিও, আমি এই বইটা তোমাদের দেখাচ্ছি। দেখো এটা নবম শ্রেণীর পাঠ্য বই, এগুলো ত্রিপুরা সরকারের যে আর কি বলতে পারো তাদের যে এডুকেশন রয়েছে সেই এডুকেশনে এই বইগুলো 9-10-এ পড়ানো হয়। এবং এখানে তোমরা দেখতে পাবে সায়েন্সের প্রত্যেকটা যে চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা অধ্যায় তোমরা এখানে দেখতে পাবে রয়েছে, মানে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে মিশিয়ে কিন্তু তোমরা প্রত্যেকটা অধ্যায় পাবে। এবং এই বইটার মধ্যে যেভাবে প্রেজেন্টেশন রয়েছে, এমন সহজ সরল ভাষাতে বইটার মধ্যে প্রত্যেকটা বিষয় লেখা, যেটা কিন্তু বলতে পারো আমাদের সায়েন্সের যে কনসেপ্ট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেবে। অর্থাৎ যাদের মানে বলতে পারো সায়েন্সে দুর্বলতা রয়েছে তারা যদি এই বইটাকে খুব ভালো করে নিতে পারো, মানে এই দুটো বইকে যদি ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের সায়েন্সের যে বেসটা সেটা কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে, এবং তোমরা অনেক বিষয়বস্তু যেগুলো কঠিন মনে হয় সেগুলো কিন্তু সহজে বুঝতে পারবে। তো এই বইটা এবং পাশাপাশি এই যে বইটা রয়েছে, এখানেও আমি তোমাদের সূচিপত্রটা একবার দেখিয়ে দিই। দেখো এখানে বাকি যে অধ্যায়গুলো সেগুলো রয়েছে, দুটো বইতেই পুরো যে আমাদের বলতে পারো সিলেবাস সায়েন্সের সেটা কিন্তু কমপ্লিট করে দিচ্ছে, এবং এখানে খুবই সুন্দর করে ছবির মাধ্যমে এবং বিভিন্ন ধরনের বলতে পারো উদাহরণ দিয়ে সহজ সরল ভাষাতে কিন্তু পুরো সায়েন্সের যে সিলেবাস সেটাকে কিন্তু কভার করা রয়েছে। তো বেসিক যদি সায়েন্স শুরু করতে হয়, বেসিক ক্লিয়ার না থাকলে অবশ্যই কিন্তু তোমরা এই বই দুটো কনসিডার করতে পারো। দেখো নেক্সট আমি তোমাদেরকে যেই সায়েন্সের বইটা দেখাবো, এই বইটা মূলত তৈরি করা রয়েছে সায়েন্স মানে রেলওয়ে সায়েন্স পরীক্ষার জন্য। বইটার নাম হতো সাধারণ বিজ্ঞান টার্গেটেড রেলওয়ে। এই বইটা প্রকাশিত হয় এসচাঁদ প্রকাশনী থেকে, স্বর্ণালীতে ম্যামের লেখা বই। এই বইটার এটা সেকেন্ড এডিশন, এবং তোমরা এখানে খেয়াল করবে এখানে সম্পূর্ণ বাংলা ভাষাতে, এটা কিন্তু রেলওয়ের বিভিন্ন পরীক্ষা সহ অন্যান্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা অনবদ্য সায়েন্সের বই। এবং এই বইটার মধ্যে যে বিষয়বস্তুগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রতিটাই কিন্তু রেলওয়ে পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ।
তোমরা এখানে দেখতে পাবে যে এখানে যে সূচিপত্রটা করা রয়েছে সেখানে পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় যেগুলো আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য প্রয়োজন, রসায়নের প্রতিটা অধ্যায় যেগুলো রেলওয়ে পরীক্ষার জন্য প্রয়োজন, এবং এর পাশাপাশি তোমরা জীবনবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় পাবে যেগুলো রেলওয়ে পরীক্ষার জন্য ভীষণভাবে প্রয়োজন। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের যে টোটাল সায়েন্সটা রয়েছে, পাশাপাশি এখানে বাস্তুতন্ত্র, পরিবেশ এবং এনসিইআরটির কিছু গুরুত্বপূর্ণ ছবি সহ আমরা কিন্তু সায়েন্সের যে পুরো সিলেবাসটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারবো। এবং এখানে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে তোমরা দেখতে পাবে খুব সুন্দর করে টু দি পয়েন্ট কিন্তু সায়েন্সের যে টপিকগুলো রয়েছে সেগুলোকে আলোচনা করা রয়েছে। যথেষ্ট পরিমাণে ছবির ব্যবহার তোমরা এখানে পাবে এবং আমি বলবো যে সহজ সরল ভাষাতে দেওয়া, এটাই কিন্তু সবথেকে বড় কথা। এবং এখানে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই কিন্তু রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর পাবে। সেগুলো সবই রেলওয়ে পরীক্ষারই প্রশ্ন তা নয়, এর পাশাপাশি কিছু রাজ্য সরকারের মানে অল্প কিছু পরীক্ষার প্রশ্ন তোমরা দেখতে পাবে রয়েছে। তবে 95% বা 98%ই বলা যায় এগুলো কিন্তু রেলওয়ে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার, এবং প্রত্যেকটার উত্তর রয়েছে। প্রত্যেকটা অধ্যায়তে কিন্তু এই জিনিসটা মেনটেন করা রয়েছে। তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে, খুব সুন্দর করে প্রত্যেকটা বিষয়কে বোঝানো রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু তোমরা এখানে অধ্যায় ভিত্তিক 40টা করে কিন্তু এমসিকিউ পাবে। কোনো অধ্যায় বাদ দেওয়া হয়নি, বেশিরভাগ অধ্যায় কিন্তু এই জিনিসটা কমপ্লিট করা। এবং এখানে আমাদের পুরো যে টপিক সেই পুরো টপিকটা কভার করে দিচ্ছে, এবং খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশনটা বইটার মধ্যে করা রয়েছে। এই বইটা আমি বলবো একটা স্পেসিফিক যদি রেলওয়ে পরীক্ষার জন্য সায়েন্সের বই নিতে হয়, এটা কিন্তু একটা অনবদ্য বই। তোমরা অবশ্যই এই বইটাকে কিন্তু সায়েন্সের জন্য কনসিডার করতে পারো একটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, বা এক্সাম ওরিয়েন্টেড বই যেগুলো হয় সেগুলোর জন্য। এই বইটার যেটা দাম 449 টাকা লেখা রয়েছে, অনেকটা ডিসকাউন্ট এই বইগুলোর উপরে পাওয়া যায়। সেগুলোর পারচেস লিঙ্কের ডিটেলস তো ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই চেক আউট করে নেবে। তো দেখো, এই বইটার পাশাপাশি আরও একটা বই আমি তোমাদেরকে এই পাশাপাশি দেখাবো, সেটা হলো কম্পিটিটিভ বিজ্ঞান বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত জগন্নাথ জানা স্যারের বই বলতে পারো, তোমরা সে নামেই চেনো। এবং বইটার রাইটার শান্তনু মুখার্জি, জসীম মণ্ডল স্যার। এবং দেখো, এই বইটাও একটা ভালো সায়েন্সের বই। এই বইটার ভলিউম অনেকটা বেশি রয়েছে, এবং এখানেও কিন্তু তোমরা খেয়াল করবে যে প্রত্যেকটা যে সায়েন্সের চ্যাপ্টার সেটাকেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে, এবং এখানেও কিন্তু ইনফরমেশন বেশ ভালো রয়েছে। এবং তোমরা এই বইটার মধ্যে অনেক এমসিকিউও পেয়ে যাবে, এবং বইটার মধ্যে ইনফরমেশন যেভাবে দেওয়া রয়েছে বা প্রেজেন্টেশনটা যেভাবে রয়েছে সেটা কিন্তু পড়তে অবশ্যই ভালো লাগে। বিভিন্ন ওয়ান লাইনার্স পাবে, এছাড়াও কিছু স্টাডি মেটেরিয়াল বা অনেক পরিমাণে এমসিকিউ কিন্তু তোমরা বইটার মধ্যে দেখতে পাবে রয়েছে। অনেক এমসিকিউ তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে, এবং রেলওয়ে পরীক্ষারও কিন্তু অনেক প্রিভিয়াস ইয়ার তোমরা এই বইটার মধ্যে পাচ্ছ। তো সায়েন্সের জন্য কিন্তু এটাও একটা ভালো অপশন। কারো কাছে যদি এই বইটাও থাকে তোমরা কিন্তু এই বইটাকেও পড়তে পারো। আদারওয়াইজ এটাও আমাদের কাছে কিন্তু একটা বেটার অপশন রয়েছে। দুটো বই আমাদের কাছে আমার মনে হয়েছে রেলওয়ে পরীক্ষার জন্য বাংলা ভাষাতে খুব ভালো। তো তোমরা এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কনসিডার করতে পারো। তো স্পেসিফিক রেলওয়ে পরীক্ষার জন্য নিলে তোমরা যদি এখনও কোনো বই না নিয়ে থাকো, তোমরা এই বইটাও কিন্তু দেখতে পারো। তো আমাদের নেক্সট যেটা বিষয় সেটা হলো জেনারেল নলেজ বা জিকে। তো তোমরা জানো রেলওয়ে পরীক্ষাতে কিন্তু জিকের ওপরে বেশ ভালো কিছু প্রশ্ন আসে, এবং সেটার পরিমাণও কিন্তু অনেকটাই থাকে। তো জিকেটাকে খুব সহজ সরলভাবে পড়ার জন্য আমি তোমাদের সামনে প্রথমে একটা বই রেখেছি। আমি অবশ্যই আরও 2-1টা বই তোমাদেরকে দেখাবো। তো এই যে বইটা, এটা মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত বহুল প্রচলিত একটা বই, যেটার নাম জেনারেল নলেজ মেড ইজি, 5th এডিশন। এটাই বইটার লেটেস্ট এডিশন, এবং বইটার থিকনেস তোমরা দেখো যথেষ্ট মোটা বলা যেতে পারে বইটা, এবং একটা জেনারেল নলেজের বই হিসাবে কিন্তু এটা খুব ভালো একটা সুন্দর বই, জিকে বই হিসেবে। আমি কিন্তু জেনারেল স্টাডিজের কথা বলছি না, জেনারেল স্টাডিজটা আরেকটু এলাবোরেট হইতে আরেকটু ভাস্ট হইতে থাকে। তো এটা জিকে বই হিসেবে কিন্তু ভীষণ ভালো। দেখো, এই বইটার মধ্যে আমাদের প্রত্যেকটা যে বিষয়বস্তু সেগুলো এখানে 775 টাকা প্রিন্ট রয়েছে। এটা 5ম সংস্করণ, এটাই লেটেস্ট এডিশন। এর উপরে কিন্তু ভালো ডিসকাউন্ট তোমরা পাবে। দেখো, এখানে আমাদের ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় সেটাকে 3টে পার্টে ভাগ করা রয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি ভূগোল রয়েছে, সেখানে আমাদের মহাবিশ্ব, গ্রহরূপে পৃথিবী, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল এখানে রয়েছে, সেটাকে স্কিপ করলেও করতে পারো তোমরা পড়ার ক্ষেত্রে। ভারতের সংবিধান এবং রাষ্ট্র শাসন ব্যবস্থা রয়েছে এখানে। এছাড়াও এখানে সায়েন্সের প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলো রয়েছে, এবং খুব ভালো ইনফরমেশনই কিন্তু রয়েছে। পরিবেশ রয়েছে এখানে দেখতে পাবে। এছাড়াও কম্পিউটার, সাধারণ জ্ঞান অর্থাৎ স্ট্যাটিক জিকের যে অংশ সেটাও কিন্তু এই বইটার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া। এবং এই বইটার মধ্যে যে পরিমাণে ইনফরমেশন রয়েছে এবং যেভাবে প্রেজেন্টেশন রয়েছে, আমার মনে হয় যাদের জিকে পড়তে ভালো লাগে না তারা যদি এই বইটাকে পড়ো, তোমাদের কিন্তু জিকেটা খুব সুন্দর করে তৈরিও হবে, এবং জিকের প্রতি একটা ভালোবাসাও কিন্তু তোমাদের তৈরি হবে। কারণ এখানে বিভিন্ন ছবির ব্যবহার, বিভিন্ন ম্যাপের ব্যবহার যেগুলো দেওয়া রয়েছে আর কি, সেগুলো কিন্তু এটার প্রেজেন্টেশনকে সত্যি ভালো করেছে। এবং এখানে তোমরা যে পরিমাণে ইনফরমেশন পাবে রেলওয়ে পরীক্ষার জিকের জন্য কিন্তু আমি বলবো মোর দ্যান এনাফ। এখান থেকে যদি ভালো করে পড়ে নিতে পারো, তাহলে এর বাইরে কিন্তু জিকের জন্য আলাদা করে আর কোনো টেক্সট বুক পড়ার প্রয়োজন নেই। তো তোমরা এই বইটাকে যারা অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে চাইছো, যে অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি জিকেটাকেও তোমরা সমান তালে চালিয়ে যেতে চাও, তারা কিন্তু অবশ্যই এই বইটাকে কনসিডার করতে পারো। এর পাশাপাশি আমি তোমাদের আরও 2টো বই দেখাচ্ছি।
দেখো নেক্সট আমরা যেই বইটা দেখছি সেটা হলো ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত জিকে চ্যালেঞ্জের বই। তো এই বইটাও একটা ভালো অপশান আমাদের কাছে জিকে পড়ার জন্য রয়েছে। তবে দেখো রেলওয়ে চ্যালেঞ্জের বইটা বা আরআরবি চ্যালেঞ্জের বইটা যেটা আমি প্রথমে দেখিয়েছি সেই বইটা যদি কেনো তাহলে কিন্তু এই বইটা তোমরা নেবে না। কেন বলছি, কারণ এই বইটার মধ্যে জিকের ইনফরমেশন খুব ভালো রয়েছে, তবে এর সাথে কিন্তু ওই বইটার মানে ইনফরমেশন ওয়াইজ অনেক সাদৃশ্যতা পাবে, প্রেজেন্টেশন অনেকটা একই রকম। তো এই বইটার মধ্যেও জিকের বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোকেও খুব ভালো করে দেওয়া। এটার মূল্য রয়েছে 695 টাকা, এটার উপর ভালো ডিসকাউন্ট তোমরা পাবে। এবং এখানে প্রত্যেকটা যে বিষয়বস্তু সেগুলোকে খুব ভালো করেই দেওয়া রয়েছে। এখানে আমাদের ইতিহাস বলো, সংবিধান রয়েছে খুব ভালো করে, এখানে ভূগোল রয়েছে, এর পাশাপাশি অর্থনীতি দেখতে পাবে, সাধারণ বিজ্ঞান, পরিবেশ সম্পর্কিত বিষয়বস্তু, স্ট্যাটিক জিকের অংশ খুব সুন্দর করে কিন্তু এখানে প্রেজেন্ট করা। এবং এখানে প্রচুর প্র্যাকটিস পেপারও তোমরা পাবে, ইনক্লুডিং রেলওয়ে পরীক্ষারও প্র্যাকটিস পেপার রয়েছে। পাশাপাশি কিন্তু এই বইটার মধ্যে খুব সুন্দর করে বক্স আকারে ছকের মধ্যে করে করে ইনফরমেশনগুলো দেওয়া। এবং এখানে কিন্তু তোমরা অনেক এমসিকিউও কিন্তু প্র্যাকটিস করার জন্য পাবে। এখানে বিভিন্ন পরীক্ষার এমসিকিউ প্রিভিয়াস ইয়ার সেগুলো দেওয়া রয়েছে। তো কারো কাছে যদি এই বইটা থাকে তোমরা এই বইটাকেও কিন্তু কনসিডার করতে পারো বা পড়তে পারো। ঠিক আছে, দেখো এগুলো পুরোপুরি তোমার নিজের উপর ডিপেন্ড করছে যে তুমি তোমার কোন বইটা দেখে ভালো লাগছে। তোমরা এগুলোর ফুল রিভিউ আমার চ্যানেলে দেখবে, দেখে তোমরা নিতে পারো। তবে যদি অল্প সময়ের মধ্যে পড়তে হয় তোমরা জিকে মেডিজি বইটা সংগ্রহ করো, সেটা পড়লে পরেও হবে, বা তোমরা এই বইটাকেও কিন্তু কনসিডার করতে পারো। তো এটাকেও তোমরা অল্প সময়ের মধ্যে কভার করতে পারো, কারণ এখানে এমসিকিউ এর পরিমাণটা যেহেতু অনেক রয়েছে সেই কারণের জন্য এই বইটা কিন্তু অনেকটা মোটা হয়েছে। তো এটাও কিন্তু আমাদের কাছে জিকে পড়ার জন্য একটা অপশান রয়েছে। তো নেক্সট আমি তোমাদের সামনে যে বই দুটো রেখেছি, এই বই দুটো অ্যাকচুয়ালি দুটো বই নয়, একটা বই দুটো পার্টে রয়েছে। সেটা হলো রায় মার্টিন কম্পিটিটিভ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার। তো দেখো এই বই দুটোর ভলিউম দুটো যদি একসাথে করা হয় বইটার ভলিউম কিন্তু অনেকটা হয়ে যায়। এবং এটা বলতে পারো বাংলা ভাষাতে জেনারেল নলেজ ঠিক নয়, এটা জেনারেল মানে স্টাডিজের কথাই মানে বললে ভালো হয়, কারণ এই বইটার মধ্যে কিন্তু ইনফরমেশন প্রচুর পরিমাণে রয়েছে। এবং বাংলা ভাষাতে এই বইটাই বলতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে ইনফরমেশন ওয়াইজ খুব ভালো বই। এবং এই দুটো বইয়ের মধ্যে তোমরা আমাদের যে পুরো সিলেবাস যেটা জিকের থাকে, ইনক্লুডিং স্ট্যাটিক জিকে এবং সায়েন্স, প্রতিটা কিন্তু খুব ভালো করে পাবে। এখানে ইন্ডিয়ান পলিটি, এখানে ইকোনমিক্স রয়েছে, হিস্ট্রির এখানে পার্ট রয়েছে দেখতে পাবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে ইনফরমেশন খুব সুন্দর করে দেওয়া। এবং এখানকার প্রেজেন্টেশনও কিন্তু খুব ভালো রয়েছে, বিভিন্ন ছকের ব্যবহার এবং এখানে বিভিন্ন কালারফুল ওয়েতে বিভিন্ন বিষয়বস্তুগুলোকে দেওয়া রয়েছে। তবে এই বই দুটো কিন্তু পড়তে গেলে তোমাদের একটু হাতে সময় নিয়ে পড়তে হবে। আমি বলবো যাদের হাতে একটু সময় রয়েছে, যারা জিকের পিছনে অনেকটা সময় দিতে পারবে, তারা অবশ্যই কিন্তু এই বইটাই তোমরা পারচেস করে নিও, কারণ এখানে প্রচুর ইনফরমেশন পাবে। এই একটা জিকে বই কিনলে অন্য কোনো জিকে বই আর নতুন করে তোমাদেরকে কিনতে হবে না। ঠিক আছে, তো এবং এই যে পার্টটা রয়েছে যেটা পার্ট 2, এখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে টপিকগুলো, আমি তোমাদের একটু টপিকগুলো দেখিয়ে দিই, অর্থাৎ সূচিপত্র যেটা রয়েছে। দেখো এখানে তোমরা খেয়াল করবে, এখানে জিওগ্রাফির পার্ট রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো প্রয়োজন, ফিজিক্স অর্থাৎ যেটা আমাদের পদার্থবিদ্যা, কেমিস্ট্রি এবং বায়োলজি, প্রত্যেকটারই কিন্তু এখানে খুব সুন্দর ইনফরমেশন পাবে। কম্পিউটার সায়েন্সও রয়েছে। আমি যদি সায়েন্সের অংশটা দেখাই, এই বইটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সায়েন্সের বলতে পারো ইনফরমেশন তোমরা পাবে। অর্থাৎ আলাদা করে যদি সায়েন্সের বই নাও তো এখান থেকেও কিন্তু তোমরা সায়েন্সটাকে খুব ভালো করে কিন্তু করতে পারবে, কারণ এখানে সায়েন্সের প্রতিটা চ্যাপ্টারের মধ্যেই অনেক সুন্দর করে ইনফরমেশন দেওয়া রয়েছে। এটাও কিন্তু আমাদের কাছে অবশ্যই ভালো অপশান। তো যদি হাতে একটু সময় থাকে, একটু সময় নিয়ে যদি পড়তে পারো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই রায় মার্টিনের জিকে ক্র্যাকার এই বই দুটো তোমরা সংগ্রহ করো। এটাও কিন্তু জিকে পড়ার জন্য একটু টাইম নিয়ে যদি পড়তে হয়, এটা কিন্তু খুব ভালো আমাদের কাছে একটা অপশান রয়েছে। তো এবার আমরা নেক্সট টপিকে আসবো। তো দেখো এখন তোমাদের সামনে যে বইটা আমি রেখেছি এটা হলো একটা এমসিকিউ বই, অর্থাৎ তুমি জিকের বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তুমি ভালো করে পড়ে নিলে, এবং এর পাশাপাশি কিন্তু আলাদা করে এমসিকিউ প্র্যাকটিস করাটাও প্রয়োজন। অনেকের ক্ষেত্রেই এমসিকিউ প্র্যাকটিস করলে তাদের প্রিপারেশনটা মনে হয় একটু বেটার হচ্ছে। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো, যদি আলাদা করে এমসিকিউ প্র্যাকটিস করতে হয় তোমরা কিন্তু এই বইটাকে দেখতে পারো। এটা বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত জগন্নাথ জানা স্যারের লেখা 20,000+ এমসিকিউ এর বই। এবং এখানে কিন্তু একটা বইয়ের মধ্যেই কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন পরীক্ষার কিন্তু বিগত বছরের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। এখানে তোমরা রেলের উল্লেখটা তোমরা এখানে পাবে। তো এই বইটা তোমরা চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারো। এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য কিন্তু অনেক প্রশ্নোত্তর তোমরা এখানে সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ পাবে। এটাও কিন্তু আমাদের কাছে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য একটা অপশান আমাদের রয়েছে। তো এই বইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কারো যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু এই বইটা এমসিকিউ প্র্যাকটিসের জন্য রাখতে পারো। এখানে রেলের পরীক্ষার বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পাবে। তবে রেলের আলাদা করে এমসিকিউ প্র্যাকটিস আমার মনে হয় আমি প্রিভিয়াস ইয়ারের যে বইটা তোমাদেরকে দেখাবো সেখান থেকে যদি তোমরা সায়েন্স এবং জিকেটা প্র্যাকটিস করো সেটাও হয়ে যাবে। তবে এই বইটাও একটা অপশান থাকলো তোমাদের কাছে, তোমরা কিন্তু চাইলে এই বইটাকেও এমসিকিউ প্র্যাকটিসের জন্য কনসিডার করতে পারো।
তো তোমরা এবার দেখতে পাচ্ছ যে আমি তোমাদের সামনে স্ট্যাটিক জিকের বই রেখেছি 3টে। তো দেখো এই 3টে বই স্ট্যাটিক জিকের জন্য খুব ভালো অপশান আমাদের কাছে রয়েছে। এটা প্রথম যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এটা জগন্নাথ জানা স্যারের লেখা, অর্থাৎ বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত স্ট্যাটিক জিকের বই। এই বইটার মধ্যে খুব সুন্দর করে প্রত্যেকটা যে স্ট্যাটিক জিকের অংশ রয়েছে সেগুলোকে কিন্তু বলতে পারো ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া রয়েছে, এবং এখানে তোমরা প্রতিটা ইনফরমেশনই স্ট্যাটিক জিকের পাবে, এবং লাস্টে কিন্তু এখানে আমরা অনেক এমসিকিউ দেখতে পাবো যেগুলো রয়েছে, মানে রেলওয়ে পরীক্ষারও প্রচুর এমসিকিউ তোমরা এখানে মানে বলতে পারো প্রিভিয়াস ইয়ার এখানে তোমরা পাবে। তো এটা আমাদের কাছে কিন্তু এমসিকিউ মানে বলতে পারো স্ট্যাটিক জিকে পড়ার জন্য একটা ভালো অপশন। কারো কাছে যদি এই বইটা থাকে তোমরা কিন্তু এই বইটাকে কনসিডার করতে পারো। এর পাশাপাশি আমি তোমাদের আরেকটা যেটা বই তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে, এটা হলো মণ্ডল প্রকাশনীর স্ট্যাটিক জিকে। তো বাংলা ভাষাতে আমি বলবো এই স্ট্যাটিক জিকের বইটা ভীষণ সুন্দর। এর মধ্যে ছবির ব্যবহার রয়েছে, বিভিন্ন চার্টের ইউজ রয়েছে। এছাড়াও তোমরা প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার যেগুলো থাকবে সেগুলোও পেয়ে যাবে। এবং এখানে প্রেজেন্টেশন ওয়াইজ কেন বেটার মনে হয় আমার, কারণ এখানে কিন্তু বিভিন্ন যে ইনফরমেশনগুলো তোমরা দেখতে পাবে সেই ইনফরমেশনের পাশে যদি কোনো পরীক্ষাতে সেগুলো এসে থাকে তার কিন্তু উল্লেখ রয়েছে। তো সেই দিক থেকে বিচার করলে এটা কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ খুব ভালো, এবং ইনফরমেশন ওয়াইজও কিন্তু এই বইটা বেশ ভালো। তো এটাকেও কিন্তু তোমরা স্ট্যাটিক জিকের জন্য কনসিডার করতে পারো। এমন কোনো ব্যাপার নেই যে এই বইটা পড়লে তবেই তুমি স্কোর করতে পারবে, ওই বইটা পড়লে করতে পারবে না, সেরকম কোনো ব্যাপার নেই। 3টে বই 3টি মানে বইয়ের জায়গাতে অবশ্যই ভালো, তোমরা এই বইটাকেও কিন্তু দেখতে পারো। তবে এর পাশাপাশি আমি লাস্টে যে বইটাকে তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো স্ট্যাটিক জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটাকে আমি বাদই দিচ্ছি। তো এই যে বইটা রয়েছে এই বইটার মধ্যে একটা জিনিস খুব ভালো রয়েছে, সেটা হলো যারা স্ট্যাটিক জিকেটাকে একটু কোয়েশ্চেন আনসার ফরম্যাটে পড়তে চাও, যাদের হাতে স্ট্যাটিক জিকে পড়ার জন্য এলাবোরেট ওয়েতে বা অনেক ইনফরমেশন পড়ার জন্য সময় নেই, তারা কিন্তু এই বইটাকে অবশ্যই কনসিডার করতে পারো। কারণ এখানে তোমরা 1500 প্লাস রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের স্ট্যাটিক জিকে পাবে, এসএসসির 2000 প্লাস রয়েছে, বাকি অন্য পরীক্ষারও কিছু কিছু রয়েছে। তো দেখো এই বইটার মধ্যে যে জিনিসটা করা সেটা হলো একেবারে ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু স্ট্যাটিক জিকের প্রত্যেকটা টপিক এখানে খুব সুন্দর করে দেওয়া, যেটা কিন্তু বলতে পারো অল্প সময়ের মধ্যে পড়ার জন্য ফাস্ট পড়ার জন্য কিন্তু ভীষণ ভালো। এখানে বিখ্যাত ব্যক্তিত্ব, তার মধ্যে যে টপিকগুলো মানে যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো ওয়ান লাইনার ফরম্যাটে করা রয়েছে। তো এগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া, এবং তোমরা এখানে দেখতে পাবে দেখো রেলওয়ের প্রিভিয়াস ইয়ার এখানে কিন্তু পুরো জিনিসটাকে টপিক ওয়াইজ ভাগ করা রয়েছে, এবং পাশে পরীক্ষার নামের উল্লেখ কিন্তু তোমরা পাবে। তো এই বইটা আমার মনে হয় রেলওয়ে পরীক্ষার জন্য নিলে পরে একটু বেশি ভালো হয়, কারণ এখানে রেলওয়ের প্রিভিয়াস ইয়ারও প্রচুর রয়েছে, এসএসসির প্রিভিয়াস ইয়ার রয়েছে। একটা কথা মাথায় রাখবে, টিসিএস প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, এসএসসি যে পরীক্ষা সেগুলো কিন্তু টিসিএস প্যাটার্নেই হয়। তো সেগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার করে যাওয়াটা আমার মনে হয় ভালো। তো এই বইটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে ওয়ান লাইনার্স বলো এমসিকিউ বলো এভাবেই কিন্তু আমাদের পুরো যে বলা যেতে পারে স্ট্যাটিক জিকের অংশ সেটাকে কিন্তু কভার করা রয়েছে। তো রেলওয়ে পরীক্ষার জন্য যদি অল্প সময়ের মধ্যে স্ট্যাটিক জিকেটা কভার করতে চাও তোমরা কিন্তু এই বইটাকেও কনসিডার করতে পারো। তো আমাদের নেক্সট যেটা বিষয় সেটা হলো ম্যাথ, অর্থাৎ গণিত, যেটা আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে প্রয়োজন, স্পেশালি গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো তার জন্য আমি তোমাদের সামনে একটা বই রেখেছি, সেটা হলো কম্পিটিটিভ গণিত ক্র্যাকার, রায় মার্টিন থেকে প্রকাশিত বই। এখানে 7000 প্লাস তোমরা কোয়েশ্চেন আনসার পাবে। এই বইটার থিকনেস তোমরা দেখো ভীষণ মোটা কিন্তু নয়, তবে এই বইটার মধ্যে কিন্তু কন্টেন্ট রয়েছে প্রচুর। তো আমরা এই বইটা অনেকবার অনেক ভিডিওতে আমি তোমাদেরকে রিকমেন্ড করেছি, খুব সুন্দর একটা বই। বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে 600 টাকা মাত্র। এবং তোমরা যদি এই বইটার ভেতরে চলে আসো এখানে সূচিপত্রতে দেখতে পাবে এখানে কিন্তু আমাদের ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার এখানে কিন্তু দেওয়া রয়েছে। যে অধ্যায়গুলো আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য প্রয়োজন সেগুলো তো অবশ্যই থাকছে, পাশাপাশি কিন্তু তোমরা এখানে এমন কিছু কিছু স্পেসিফিক চ্যাপ্টার রয়েছে এগুলো যেগুলো থেকে কিন্তু টিসিএস প্যাটার্নে কোয়েশ্চেন হয় সেগুলোও কিন্তু এখানে কভার করছে। এবং এই বইটা দেখানোর একটা যেটা কারণ সেটা হলো এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু টাইপ ধরে ধরে বিভিন্ন যে ম্যাথগুলো সেগুলোকে কিন্তু করা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা টাইপ তোমরা পাবে। এবং এখানে তোমরা যদি খেয়াল করো রেলওয়ের কিন্তু প্রচুর প্রিভিয়াস ইয়ার বেঙ্গলি ভার্সনে তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাচ্ছ, যেমন আরআরবি গ্রুপ ডি রয়েছে, এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে আরআরবি এনটিপিসির কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা টাইপের মধ্যে তোমরা কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখতে পাবে। দেখো আরআরবি গ্রুপ ডি এখানে প্রত্যেকটা পেজেই তোমরা কোনো না কোনো রেলের কোয়েশ্চেন পাবে। এই আরআরবি এনটিপিসি রয়েছে, ঠিক আছে, অন্যান্য পরীক্ষারও অবশ্যই থাকছে। তো অবশ্যই আমি বলবো বেঙ্গলি ভার্সনে রেলওয়ে পরীক্ষার জন্য যদি কোনো ম্যাথ বই নিতে হয় তোমরা কিন্তু অবশ্যই এই বইটাকে কনসিডার করো। এটা খুব সুন্দর একটা ম্যাথের বই রয়েছে রেলওয়ে পরীক্ষার জন্য, তো আমি বলবো ভীষণই ভালো। তো ম্যাথ যদি করতে হয় বেঙ্গলি ভার্সনে এবং অনেক প্রিভিয়াস ইয়ার তোমরা এখান থেকে পাবে, হয়তো তুমি ম্যাথ অন্য কোনো বই থেকে করছো বা শিখেছো, তোমরা এই বইটা যদি কালেক্ট করো এখান থেকে যদি বেছে বেছে রেলওয়ে পরীক্ষার যে প্রশ্নগুলো চ্যাপ্টার ভিত্তিক রয়েছে সেগুলোকেও যদি করে নিতে পারো আমার মনে হয় সেটাও কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য। নেক্সট আমরা রিজনিংটা দেখে নেব।
তো দেখো, রিজনিং প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের সামনে রায় মার্টিনের কম্পিটিটিভ জিআই রিজনিং ক্র্যাকার বইটা রেখেছি। 8000 প্লাস কোয়েশ্চেন আনসার রয়েছে। এই বইটা ঠিক একই রকম বই বলতে পারো যেমনটা তোমরা ম্যাথ বইটা দেখলে। তো এই বইটার মধ্যেও তাই আমাদের রিজনিংয়ের যে প্রতিটা চ্যাপ্টার সেগুলো তোমরা এখানে খুব সুন্দর করেই পেয়ে যাবে। প্রত্যেকটা অধ্যায় এখানে রয়েছে, ভার্বাল রিজনিং বলো বা নন ভার্বাল রিজনিং বলো, প্রতিটা অধ্যায় টোটাল 41টা চ্যাপ্টার এবং অ্যানালিটিক্যাল যেগুলো থাকে, যেগুলো রেলওয়ে পরীক্ষাতে দেওয়া হয়, সেগুলোও কিন্তু এখানে রয়েছে। এবং এই বইটার মধ্যেও তাই তোমরা খেয়াল করবে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন টাইপে ভাগ করা রয়েছে। দেখো, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি, এরকম কিন্তু রেলের বিভিন্ন পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার সেগুলো কিন্তু তোমরা এখানেও ম্যাথের মতনই পাবে। তো এটাও কিন্তু আমি বলবো, রেলওয়ে পরীক্ষার জন্য যদি কোনো রিজনিং বই প্র্যাকটিস করতে হয়, এই বইটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট বেঙ্গলি ভার্সনে। এই বইটার বিকল্প রয়েছে, সুবীর দাসের বই রয়েছে বা অন্যান্য প্রকাশনীয় রয়েছে, কিন্তু আমার মনে হয় এই বইটা কিন্তু আমার একটু বেশি ভালো লাগে রেলওয়ে পরীক্ষার জন্য, কারণ এখানে আমরা রেলওয়ে পরীক্ষার প্রচুর প্রিভিয়াস ইয়ার কিন্তু পেয়ে যাব প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে, প্রত্যেকটা টাইপের মধ্যে। তোমরা যদি দেখো টিসিএসের মানে প্যাটার্নের এসএসসির কোয়েশ্চেন যেমন রয়েছে, রেলওয়ের কোয়েশ্চেন তোমরা অনেক পরিমাণে পাবে। এবং কিছু কিছু অধ্যায় যেগুলোতে যেমন ধরো আরআরবি এএলপির কোয়েশ্চেন, এএলপি টেকনিশিয়ান, এরকম প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পাবে। তো আমি বলবো রিজনিং এই বইটা পুরোটা না করলেও হবে, এখান থেকে বেছে বেছে যদি রেলওয়ে পরীক্ষাতে যেগুলো আছে সেগুলোও করে নিতে পারো, তাহলেও কিন্তু তোমাদের রিজনিংটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো তোমরা রিজনিং প্র্যাকটিস করার জন্য এই বইটাকে কিন্তু অবশ্যই কনসিডার করতে পারো। তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি তোমাদের সামনে দুটো বই রেখেছি। এই দুটো বই বলতে পারো ইয়ার বুক ধরনের বই, অর্থাৎ এখানে কিন্তু বিগত একটা বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকে কভার করা রয়েছে। তো এই যে বইটা, এটা হলো অ্যাচিভার্স ইয়ার বুক 2025 এবং এটা হলো ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স আড্ডা 24/7 বেঙ্গলি ভার্সনে। তো এই যে বই দুটো রয়েছে, এই বই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা বই সংগ্রহ করতে পারো। যদি অল্পের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হয় তাহলে তোমরা এই বইটাকে দেখতে পারো। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পুরো যে একটা বছরের এখানে লেখাই রয়েছে, জানুয়ারি 2024 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমরা সূচিপত্র দেখতে পাবে। সূচিপত্রতেই দেওয়া রয়েছে বিভিন্ন টপিক এখানে ভাগ করা, এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে এমসিকিউ সহ সেগুলোকে কিন্তু প্রেজেন্ট করা, এবং খুব সুন্দর করে কনসাইজ ওয়েতে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটা বছরের কভার করা রয়েছে। তো এখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে পারো এবং তাতে তোমাদের বিগত একটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হয়ে যাবে। এবং এর পাশাপাশি তোমরা প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জানুয়ারি 2025 থেকেই তোমরা সেগুলোকেও ফলো অবশ্যই করবে, কারণ যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে, পরীক্ষার ঠিক মোটামুটি 1-1.5 মাস আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে, সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এটা রয়েছে আমাদের অ্যাচিভার্স ইয়ার বুক 2025, এই যে বইটা, এখানেও তোমরা দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো বিগত একটা বছরের ইনফরমেশান রয়েছে। এখানে ইনফরমেশান অনেক বেশি পরিমাণে রয়েছে, এখান থেকে অবশ্যই তোমাদের একটু বেছে পড়তে হবে যদি পড়তে হয়। তো এটাও আমাদের কাছে একটা অপশান। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা আড্ডা 24/7 এই বইটাকে তোমরা বা এই কারেন্ট অ্যাফেয়ার্সের বইটাকে সংগ্রহ করতে পারো, বা পরবর্তীকালে আরও কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুক আসবে, সেগুলোরও ভিডিও আমি অবশ্যই করবো, তোমরা সেগুলোকে কিন্তু কনসিডার করতে পারো। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা এই দুটো বইয়ের মধ্যে এই মুহূর্তে যদি কোনো একটা বই নিতে হয়, তোমরা কিন্তু আড্ডা 24/7 বইটা দেখতে পারো, আদারওয়াইজ এই বইটা থাকলে এটাকেও কিন্তু তোমরা ফলো করতে। তো দেখো, নেক্সট আমি তোমাদের সামনে যে বইটা রেখেছি এটা হলো রেলওয়ে গ্রুপ ডি লেভেল 1 পদের জন্য বিগত বছরের সলভ পেপার। তো অর্থাৎ এই বইটার মধ্যে কিন্তু এটা স্পেসিফিক রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের বই, অর্থাৎ 2022 সালের সলভ পেপার রয়েছে এখানে, 2025-এর এডিশন, একেবারে নতুন এডিশন। তো দেখো, এই বইটার মধ্যে আমরা কিন্তু বাংলা ভাষাতে রেলের যে প্রিভিয়াস ইয়ার 2022 সালের সেগুলো এখানে পাবো। বইটা কিরণ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটার যেটা থিকনেস তোমরা দেখতে পাবে, খুব মোটা নয়, এই বইগুলো এরকমই হয়। এবং আমরা যদি বইটার ভেতরে চলে আসি, এখানে কিন্তু তোমরা খেয়াল করবে, দেখো এই যে রেলওয়ে গ্রুপ ডি যেটা 2022-এ পরীক্ষা হয়েছে 1 নম্বর থেকে আপ টু, এখানে তোমরা খেয়াল করো, দেখো 40টা পর্যন্ত, অর্থাৎ টোটাল 40টা সেট কিন্তু এখানে রয়েছে। এবং এগুলো সাবজেক্ট ওয়াইজ ভাগ করা নেই, এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টই মানে এক একটা সেটের মধ্যে পাবো। যেরকম পরীক্ষায় প্রশ্নপত্র হয়েছিল সেরকমভাবে এখানে জিকে, সায়েন্স, ম্যাথ, রিজনিং সবটাই রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নের এখানে উত্তর যেগুলো হবে সেগুলো দেওয়া, এবং প্রত্যেকটার কিন্তু এখানে সলিউশনও রয়েছে। তো এই বইটা কিন্তু আমি বলবো, তোমরা যদি স্পেসিফিক রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার একটা প্রিভিয়াস ইয়ারের বই নিতে চাও, যেখানে তোমরা প্রতিটা সাবজেক্টই পাবে, তোমরা কিন্তু এই বইটাকে দেখতে পারো, এখান থেকে প্র্যাকটিস করতে পারো, এবং প্রিভিয়াস ইয়ারগুলো এখান থেকে তোমরা সলভ করে নিতে পারবে। প্রিভিয়াস ইয়ার সলভ করাটা আমি বারবারই তোমাদের বলেছি, ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই বইটা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের মানে রেলের গ্রুপ ডি পরীক্ষার করার জন্য কিন্তু একটা ভালো অপশান। তো তোমরা এই বইটা বেঙ্গলি ভার্সনে কিন্তু রেলের গ্রুপ ডির শুধুমাত্র যদি প্রিভিয়াস ইয়ার করতে হয়, এখানে সব নেই, 2022 সালের রয়েছে, তবে এটাও কিন্তু যথেষ্ট, 1 থেকে 40টা সেট, অনেকটাই পরিমাণে প্রশ্ন তোমরা পাবে, এটা কিন্তু তোমরা করতে পারো।
তো দেখো সবশেষে যেই বইটার কথা না বললেই নয় সেটা হলো লীলাস বুক রেলওয়ে কোয়েশ্চেন ব্যাংক পিআইকিউ এর বই আরআরবি 2024-25 জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজ মানে বলতে পারো সায়েন্সের ওপরে এখানে 20,000 প্লাস এমসিকিউ ওয়ান লাইনার্স রয়েছে। এখানে 946টা শিফটের প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই বইটা পুরোপুরি বাংলা ভাষাতে এবং এই বইটার মধ্যে যে জিনিসটা করা রয়েছে আমি বহুবার এই বইটা সম্পর্কে তোমাদেরকে বলেছি, বইটার মূল্য রয়েছে 880 টাকা, এটা একেবারে নতুন এডিশন এবং অনেকটা ডিসকাউন্ট পাবে, 500-550 টাকার মধ্যে বইটা চলে আসে। তো এখানে কিন্তু তোমরা রেলের টোটাল যে প্রিভিয়াস ইয়ার এই যে পরীক্ষাগুলোর এখানে উল্লেখ রয়েছে এই পরীক্ষাগুলোর সব প্রিভিয়াস ইয়ার তোমরা এখানে পাবে এবং সেটা কিন্তু জিকে এবং সায়েন্সের ওপরে রয়েছে। এখানে তোমরা ইতিহাস যদি বলি ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার তার মধ্যে সাব টপিক যেগুলো রয়েছে সেগুলো পাবে। এখানে জিওগ্রাফি বলো, এখানে সংবিধান, ভারতীয় অর্থনীতির কথা যদি বলি, এখানে যদি সাধারণ জ্ঞান বা স্ট্যাটিক জিকের কথা বলি, এখানে পদার্থবিদ্যা অর্থাৎ সায়েন্সের মধ্যে আমরা রসায়নবিদ্যাটাকেও পাচ্ছি, জীববিদ্যাটাকেও পাচ্ছি, পাশাপাশি আমাদের এখানে পরিবেশবিদ্যা, কম্পিউটার রয়েছে। অর্থাৎ আমাদের যেটা বলতে পারো মানে জিকে বা সায়েন্সের যে অংশগুলো হয় প্রত্যেকটারই কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার তোমরা পাবে। সেগুলো চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, টপিক ওয়াইজ রয়েছে এবং সাব টপিকেও কিন্তু ভাগ করা এবং প্রত্যেকটা প্রশ্ন তার পাশে তোমরা রেলের কোন পরীক্ষাতে সেই প্রশ্নটা এসছে ব্যাখ্যা সহ উত্তর কিন্তু এই বইটার মধ্যে পাবে। তো এই বইটা একটা বলতে পারো মানে এর কোনো বিকল্প হয় না, এখনও পর্যন্ত নেই। তো এই বইটা রেলে পরীক্ষার বাংলা ভার্সনে যদি প্রস্তুতি নিচ্ছ আমি বলবো এই বইটাকে কিন্তু অবশ্যই সংগ্রহ করো। এই বইটা থেকে তোমাদের কিন্তু জিকে এবং সায়েন্সের প্রিভিয়াস ইয়ার খুব ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে এবং এখান থেকেই তোমরা এমসিকিউ ভাবেও কিন্তু প্র্যাকটিস করতে পারবে এবং এই বইটার কোনো আর কি বিকল্প হয় না। এই বইটা তোমাদেরকে কিন্তু পারচেস এক প্রকার আমার মনে হয় করতেই হবে যদি বেঙ্গলি ভার্সনে প্রিপারেশন নিচ্ছ। তো এই বইটার মধ্যে যে ফুল রিভিউ যদি দেখতে হয় চ্যানেলে দেখে নিতে পারো, আমি ডিটেলসে আলোচনা করেছি সেখানে। তবে এই বইটা কিন্তু প্রিভিয়াস শেয়ার করার জন্য ভীষণ ভালো একটা বই। তো এই মোটামুটি আমার তোমাদের সাথে শেয়ার করার ছিল। যদি মানে ভিডিওটা ভালো লাগে, আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং তোমাদের কি মতামত রয়েছে, তোমরা কে কোন বই ফলো করছো, কোনো সাবজেক্টে যদি তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি প্রত্যেকে কমেন্টে রিপ্লাই করি এবং কমেন্ট সেকশনে আমি তোমাদের যে ডাউটগুলো রয়েছে, কনফিউশনগুলো রয়েছে আমি ক্লিয়ার করে দেবো। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে একটা ব্রিফ যে বুক লিস্ট হতে পারে, কমপ্লিট যেটা বুক লিস্ট সেটা তোমাদের সাথে শেয়ার করার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। প্রতিটা বইয়ের পারচেস লিঙ্কের ডিটেলস ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে সংগ্রহ করে নিও। আর আবারও বলছি যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, তোমাদের কমেন্টগুলো বা কোয়েশ্চেনগুলো আমি অবশ্যই রিপ্লাই করবো, সেগুলোর অপেক্ষাতে থাকলাম। তো এই ভিডিওতেই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।